এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জামাতের। অন দি আদার হ্যান্ড, এনসিপিও এখন পর্যন্ত এককভাবে নির্বাচনের পথে হাঁটছে। এনসিপি জামাত জোট কি তাহলে ভেঙে যাচ্ছে, এখানে শেষ হয়ে যাচ্ছে নাকি? দর্শক, ভেরি ইন্টারেস্টিং। একটা জোটের পথ চলায় ইনসাফ থাকতে হয়। যার যতটুকু সামর্থ্য আছে সে যেন ততটুকু মূল্যায়ন পায়, এটা নিশ্চিত থাকতে হয়। বাস্তবতার চাইতে বেশি প্রত্যাশা থাকলে বা নিজের অবস্থানের চাইতে বেশি কিছু দাবি করলে তখন সেই সম্পর্ক ভালোভাবে চলে না, থমকে যায়। এনসিপি সহ যেমন এই চরমোনাই নিজেদের অবস্থানের চাইতে অনেক বেশি দাবি করেছিল। তারা বাস্তবে সিট পায় না 10টাও, কিন্তু দাবি করেছিল 100, এক পর্যায়ে 70টা। শেষ পর্যন্ত কিন্তু জোট টিকে নেই। এর জন্য জোটকে টিকাতে হলে বা জোটকে মজবুত করতে হলে কে কতটুকু প্রাপ্য এটা আগে ঠিক করা উচিত, তাহলে দীর্ঘমেয়াদে চলা যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে জামাত এনসিপি জোট অতীব জরুরি। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন এবং 72 সংবিধান বাতিল করে একটা নতুন সংবিধান বা সংস্কারকৃত যে সংবিধান জুলাই সনদের আলোকে, গণভোটের রায়ের আলোকে, এটা নিশ্চিত করতে জামাত এনসিপি জোট অপরিহার্য। সেক্ষেত্রে আমরা চাই যে জামাত এনসিপি জোট থাকুক। আবার এই জোট টিকে থাকার ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে যে এনসিপি বাস্তবতার চাইতে অনেক বেশি চায়। তাদের সামর্থ্যের চাইতে তারা যতটুকু ডিজার্ভ করে তার চাইতে অনেক বেশি প্রত্যাশা করে। এই জন্যে প্রত্যাশার জায়গাটা ঠিক করতে আসছে স্থানীয় সরকার নির্বাচনের বেশ কয়েকটা ধাপ অ্যাটলিস্ট এককভাবে হওয়া উচিত। প্রত্যেকের শক্তি পরীক্ষা হোক। যেমন জামাত এবং বিএনপির সাথে জোট কেন টিকেছিল? কারণ জামাত এককভাবে দীর্ঘদিন রাজনীতি করেছিল এবং বিএনপি জামাত জোট থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় এককভাবে নির্বাচন করে জামাতের শক্তির পরীক্ষা হয়েছিল যে জামাত কি বা কি পারে। সে অনুযায়ী জামাত বিএনপির মধ্যে ভাগ বাটারা হয়েছিল, যার ফলে জোট কিন্তু যতদিন প্রয়োজন ছিল ততদিন থেকেছে। 25 বছর থেকেছে। এত বছর জোট থাকার কথা না, কিন্তু থেকেছে, কারণ ব্যালেন্স ছিল। জামাত প্রত্যাশার চাইতে বাস্তবতার চাইতে বেশি দাবি করে না এবং বিএনপি দেয়নি। এবং জামাত কতটুকু দাবি করতে পারে এটার এক্সপেরিমেন্ট করা হয়েছিল দফায় 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 দফায়। এখন যেহেতু নতুন ভাবে জামাত এনসিপি জোট বেশি দিন প্রয়োজন হবে না। আমরা বিশ্বাস করি যে বিএনপিকে চাপ দিয়ে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করানো যাবে। জুলাই সনদ বাস্তবায়ন করালেই জামাত এনসিপির জোটের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। এখানে জাস্ট দাবি আদায়ের প্রয়োজনীয়তা। তো এই জায়গায় এই জোট যেন অ্যাটলিস্ট দাবি আদায় পর্যন্ত থাকে, সেজন্য এক্সপেরিমেন্ট দরকার। আর সে এক্সপেরিমেন্ট হতে পারে আসে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে। আপনি চিন্তা করেন যে এনসিপির মতো দল জামাতের কাছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যে কোনো একটা সিটি কর্পোরেশনের মেয়র পদ চায়। এটা অসম্ভব চাওয়া, এটা চাওয়াটাই ঠিক না। জামাত বিএনপির সাথে যখন জোট ছিল তখন তো এনসিপির চাইতে জামাত অনেক অনেক বড় ছিল, বিএনপির বড় মিত্র ছিল। তখনও জামাত শুধু ঢাকা তো দূরের কথা, বাংলাদেশের কোনো সিটি কর্পোরেশনের মেয়র পদ বিএনপির কাছে যাওয়ার সাহস করেনি। তো সেখানে এনসিপি জামাতের কাছে কিভাবে মেয়র পদ চায়? এই চাওয়াটা অতি প্রত্যাশা এবং বাস্তবতা বিবর্জিত। এবং মেয়র পদ না দিলে তারা কান্নাকাটি করবে। তখন আবার বিএনপি বা বামরা যেভাবে জামাতকে গালাগালি করে ওইভাবে গালাগালি করবে, কারণ ওদের তো স্বভাব খারাপ, অতীতে অনেক গালাগালি করেছে। এই জন্যে ঠিক আছে, এবার স্থানীয় সরকার নির্বাচন এককভাবে হোক। এনসিপি তোমরা আসলে কি করো? এনসিপির 6 জন এমপি হয়েছে, তার 99% কন্ট্রিবিউশন জামাতের, 1% হচ্ছে এনসিপির। অতএব এনসিপি জামাতের কাছে 1%-এর বেশি কোনো কিছু চাইতে পারে না, কিন্তু তারা তো চায় 20%। তো এই ক্ষেত্রে ঠিক আছে, তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চায়, আসিফ মাহমুদ নির্বাচন করুক অথবা নাসিরউদ্দিন পাটোয়ারি করুক। আসিফ মাহমুদই নির্বাচন করবে, এটা ঠিক হয়ে গেছে, তারা করুক। আর এদিকে জামাতের মতো করুক, সাদিক কায়েম বা যে কেউ করুক। তো এভাবে স্থানীয় সরকার নির্বাচনগুলো এককভাবে করা হোক, শক্তি পরীক্ষা হোক, একটা এক্সপেরিমেন্ট হোক। এর উপর ভিত্তি করে পরবর্তীতে দীর্ঘমেয়াদী জোটের পথ চলায় কে কতটুকু পাবে বা চাওয়া যাবে এটা ঠিক হবে। তো এই জন্য জামাতের যে সিদ্ধান্ত, আমার দেশের খবর, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়াইয়ের প্রস্তুতি জামাতের, এই সিদ্ধান্ত ঠিক আছে। এককভাবে লড়বে জামাত। আর জামাতেরও এটা এক্সপেরিমেন্ট করা দরকার যে জোট ছাড়া, জামাতের মধ্যেও অনেকের প্রত্যাশা আছে জোট না থাকলে এবার মনে হয় আরো ভালো করতাম, চরমোনাই কোনো দরকার নাই। চরমোনাই এককভাবে করুক, যে জামাত কি করে, চরমোনাই আদৌ কি করে, এনসিপি কি করে, প্রত্যেকের শক্তি পরীক্ষা হয়ে যাক। অদূর ভবিষ্যতে জামাত চরমোনাই জোট আবার হতে পারে, কারণ চরমোনাইয়ের আলাদা কোনো রাজনীতি নেই।
আর জামাত চরমনায় যেসব দূরত্ব দেখছেন এগুলো কিছু না। রাজনীতিতে জামাত বিএনপি যে বন্ধু ছিল তারা এখন একে অপরের প্রতিপক্ষ। আবার একসময় আওয়ামী লীগ জামাতও একসাথে আন্দোলন করেছে, এখন আবার আওয়ামী লীগ জামাত কি গলায় গলায় খাতিল। 12 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের লোকজন এই বিএনপিকে আওয়ামী লীগ বিএনপি খাতিল, এই বিএনপিকে ভোট দিয়েছে। তো সেখানে জামাত চরমনায় যা দেখছেন এটা তো কিছুই না। এই অবস্থা ওভারকাম করে জামাত চরমনায় জোট হওয়া আবারও ইটস ভেরি সিম্পল, জামাত চরমনায় জোট হতেই পারে। তো সেক্ষেত্রে চরমনায় আসলে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের অনুপস্থিতিতে ইসলামী দলগুলো সবাই যে যার মতো নির্বাচন রাজনীতি করতে পারবে, সেই পরিস্থিতিতে কার কতটুকু সক্ষমতা আছে এটা যাচাই করার সুযোগ দেওয়া উচিত। এটা হতে পারে জামাতের এই সিদ্ধান্তের ফলে। জাতীয় সংসদের পরে এবার রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিরোধী দল জামাত ইসলামী। যদিও 11টি সিটি কর্পোরেশন ও 42 জেলা পরিষদে বর্তমান সরকার দলীয় প্রশাসক নিয়োগ দেয় ক্ষোভের পাশাপাশি এই নির্বাচন নিয়ে সংশ্লিষ্টদের মাঝে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে স্থানীয় নির্বাচনের দাবি জোরদারের পাশাপাশি প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিচ্ছে জামাত। 11 দলীয় ঐক্যের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিল। এবার স্থানীয় সরকার নির্বাচনগুলোতে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। জোটের আরো কয়েকটি দলের একই ধরনের প্রস্তুতির খবর পাওয়া গেছে। ইতিমধ্যে সিটি কর্পোরেশন, কাউন্সিল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মেম্বারের প্রায় সব পদে জামাতের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। সম্ভাব্য প্রার্থীরা তাদের এলাকায় সমাজসেবামূলক কর্মকাণ্ড সহ নানানভাবে গণসংযোগ চালাচ্ছেন। সিটি কর্পোরেশন মেয়র পদে এখনো প্রার্থী চূড়ান্ত না হলেও সম্ভাব্যরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। জামাতের বড় ধরনের প্রস্তুতি আছে এবং এই প্রস্তুতির পত্রিকায় যাই এসেছে তার বাইরে আমরা যেটা জানি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দর্শক, বাংলাদেশের কোন সিটি কর্পোরেশন নির্বাচনে কোন জোটের মিত্রদের, কোন শরিকদের, 11 দলীয় জোটের কোন শরিককে একটা সিটি কর্পোরেশন মেয়র পদ জামাত ছাড় দিবে না। দিস ইজ ফাইনাল। যাতে আপনারা কেউ জোটে থাকুন বা না থাকুন, এটা অসম্ভব, এটা চাইতেই পারেন না, চাওয়াটাই এটা না যাইজ। কারণ মিনিমাম রেশনালিটি তো থাকতে হবে আপনার চাওয়ার পেছনে। কিন্তু এনসিপি অযাচিতভাবে জামাতের কাছে একটা চাইছে এবং জামাতকে চাপে রাখতে আগে ভাগে তারা প্রার্থী ঘোষণা করেছে, এককভাবে করুক। তো এই রিপোর্টের মধ্যে জামাতের বিভিন্ন দায়িত্বশীলদের মতামত নেওয়া হচ্ছে। সেখানে স্পষ্টভাবে জামাতের নানান স্তরে, ঢাকা মহানগর উত্তরের, দক্ষিণের, কেন্দ্রীয়, তারা সবাই বলছেন যে জামাত এককভাবে নির্বাচন করবে।